এই সিজনটাতে প্রায় সবার বাসাতেই বাঁধাকপি থাকে। সহজে এভাবে সন্ধ্যার নাস্তার জন্য বাঁধাকপি দিয়ে পাকোড়া বানালে খেতে কিন্তু দারুণ মজার হয়। তো এর জন্য লাগবে আমাদের হাফ কাপ খেসারি ডাল। খেসারি ডালের পরিবর্তে এখানে মসুর ডালও নিতে পারবেন। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। তারপর ডালগুলো যখন ফুলে উঠবে তখন এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক আধা ঘন্টা পরে ডালগুলো এরকম ফুলে উঠবে, তখন ডালগুলোর পানি ঝরিয়ে একদম আধ ভাঙা করে বেটে নিতে হবে। পানি ছাড়াই এটাকে বেটে নিতে হবে। এরপর এখানে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি থেকে অর্ধেকটা পরিমাণ নিব। বাঁধাকপিটাকে এরকম একদম চিরি চিরি করে কেটে নিতে হবে। বাঁধাকপিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই বাঁধাকপির সাথে স্বাদ মতো লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে কিছুটা নরম হয়ে আসে। বাঁধাকপিটাকে এভাবে কচলে নিলে বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হবে। যখন বাঁধাকপিগুলো এরকম নরম হয়ে যাবে তখন এর থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানিটা এভাবে আমরা চিপে ফেলে দিব। তো সবগুলো বাঁধাকপি থেকে পানিটা চিপে ফেলে দিয়েছি। তারপর এই বাঁধাকপির সাথে আগে যে ডালটা বেটে রেখেছিলাম ওই ডালটা নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 5-6টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ দিচ্ছি রসুন বাটা আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ আর হাফ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বেসন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপির এই মিশ্রণটা যদি একটু নরম মনে হয় তাহলে এখানে আরও কিছুটা বেসন অ্যাড করতে পারেন। তারপর পরিমাণ মতো এই মিশ্রণটা নিয়ে একটা পাকোড়ার মতো করে বানিয়ে নিচ্ছি। যে কোনো শেপেই পাকোড়াগুলো বানাতে পারেন, তবে এরকম চ্যাপ্টা করে বানালে পাকোড়াগুলো সহজেই ভাজা হয়ে যাবে। পাকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের ভিতরে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। পাকোড়াগুলো তেলের ভিতরে দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে পাকোড়াগুলো ভাজলে পাকোড়াতে সুন্দর একটা কালার আসবে আর উপরটা মুচমুচে হবে। তো সবগুলো পাকোড়া তেলের ভিতরে দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে নাড়িয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পাকোড়াগুলোতে এরকম সুন্দর একটা ভাজা কালার চলে এসেছে। এখন পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর এভাবে বাঁধাকপির পাকোড়া বানালে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। পাকোড়াগুলোকে এখন যে কোনো চাটনি বা টমেটো সসের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের সিম্পল রেসিপি সবার কাছে ভালো লেগেছে।